ফরিদপুরের সদরপুর উপজেলার আট্রসি বিশ্ব জাকের মঞ্জিলে হয়ে গেল 4 দিন ব্যাপী ওরস। সেখানে দেশ বিদেশের লাখো ভক্ত সমবেত হয়েছিলেন। 3000 চুলায় ভক্তদের খাবারের জন্য 24 ঘন্টা চলেছে রান্নার কাজে নিয়োজিত ছিল 30,000 স্বেচ্ছাসেবক। প্রতি ঘন্টায় রান্না করা হয়েছে 3 লাখ মানুষের খাবার। সেখানকার প্রতিনিধি জানিয়েছেন, সারি সারি সাজানো চুলায় চলছে রান্না। বিশাল জায়গা জুড়ে 3000 চুলা জ্বলেছে একযোগে। দিন রাত 24 ঘন্টা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দের জন্য প্রস্তুত হয়েছে খাবার। রান্নার কাজে নিয়োজিত ছিলেন 30,000 স্বেচ্ছাসেবক। প্রতি ঘন্টায় রান্না করা হয়েছে 3 লাখ মানুষের খাবার। কেউ ভাত, কেউ ডাল, কেউ বা মাংস রান্না করেছেন। রান্নার আয়োজন শুরু হয়েছে শুক্রবার দুপুর থেকে একটানা চলে মঙ্গলবার পর্যন্ত। আমার পা ভেঙে গেলে আমি চিকিৎসা হইতে পারি নাই। খাজাবাদ দরবারে এসেছি, সবাই দোয়া করছে। খাজাবাদ দরবারটা আমি তোবারক খাইছি, আল্লাহ আমার ভালো করতে দোয়ায়। আমি এই দরবার শরীফে আগুনে পড়তেছি, রোদে ভিজতেছি। এই খেজমত করিয়ে আমি অনেক সফলতা হয়েছি, অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত পাইছি। আমরা এখানে মহাপবিত্র ওরস শরীফে এখানে আসছি। আসার পরে এই জোহর নামাজ পড়ার পরে আমরা টিকিট নিয়েছি। টিকিট নেওয়ার পরে আমরা এই খানার ব্যবস্থা আছে, আমরা লাইন ধরে খাবার এখানে নিয়ে আসছি। এই খানা খাচ্ছি এবং নিয়ত করছি আল্লাহ যেন আমাদের এখানে সেবা করে। খাবারের মধ্যে ছিল ভাত, আলু দিয়ে মাংস ও ডালের লাবড়া, গরু, খাসি, মুরগি। মুসলমান সম্প্রদায়ের ভক্তরা ছাড়াও অন্য ধর্মের ভক্তদের জন্য ছিল আলাদা রান্নার আয়োজন। রান্নার পর সারিবদ্ধভাবে রাখা ছিল খাবার। সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায়। সারিবদ্ধভাবে ভক্তরা মাটির প্লেটে নিয়েছেন তাদের খাবার। খাওয়া শেষে মাটির প্লেট ধুয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায়। এত ভক্তের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা। আমি এখানে যাইছি যে খাবারটা একটা নিয়ামত সিস্টেমের খাবারটা। এখানে অনেক মানুষের নানা রকম রোগ নিয়ে আসে, যে নিয়ত করে খায় যে আল্লাহ রহমতে সুস্থ হতে পারে। এই তবরকটা খাই আমি ঔষধ হিসেবে, যে আল্লাহ পাকের মহান নিয়ামত, আমার পীরের উসিলায় আল্লাহ পাক এই তবরক খাইলে আমার দেহের সমস্ত রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ফরিদপুরের সদর উপজেলায় আট্রসি বিশ্ব জাকের মঞ্জিল ওরস উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছিল। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, রেল ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে ভক্তবৃন্দ, আশেকান ও জাকেরানরা সমবেত হয়েছেন। ওরসে আসা সকলের জন্য তাবারকের পাশাপাশি রাত্রি যাপনের আরামদায়ক ব্যবস্থাও ছিল। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছিল বাড়তি ব্যবস্থা। আমাদের দরবার শরীফে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আশেকানরা এখানে আসেন। তারা আসার পর দরবার শরীফ পক্ষ থেকে বিশাল মেহমানদারির আয়োজন করা হয়। যেমন 3000 চুলায় আমাদের এখানে দিন রাত 24 ঘন্টা রান্না করেন 30,000-এর অধিক স্বেচ্ছাসেবী কর্মী। আর এখানে ভাত পাকশালা, তরকারি পাকশালা এবং ডাউল পাকশালায় কর্মী ভাইয়েরা মুসলমানদের রান্না করেন। এবং হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম, এক কথায় ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা খাবার রান্না করার ব্যবস্থা আছে। সেখানে ভিন্ন ধর্মাবলম্বীরাই তাদের রান্না করেন, আর মুসলমানরা মুসলমানদের রান্নার কাজে নিয়োজিত থাকেন। দিন রাত 24 ঘন্টায় এখানকার খাবার রান্নার কাজে হাজার হাজার জাকের ভাইরা নিয়োজিত আছেন। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির, আজকার, মোরাকাবা, ওয়াজ নসিহত ও সুন্নত ইবাদতের পাশাপাশি চলেছে নফল ইবাদত। শনিবার ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া ওরস মঙ্গলবার বিশ্বব্যাপী মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।